ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ডায়োসিস অফ ব্যারাকপুর সিএনআইয়ের একজন প্রাক্তন পুরোহিত, অবৈতনিক পুরোহিত এবং আপনাদের সহবন্ধু ঈশ্বরের দাস। আবার আপনাদের কাছে সুন্দর, মধুর, পবিত্র ঈশ্বরের বাক্য নিয়ে এসেছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বাক্যকে অনুধাবন সহযোগে শ্রবণ করবেন এবং যদি ভালো লাগে তাহলে ঈশ্বরের গৌরবের জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ফুয়েল ফর দ্য সোল বাই রেভারেন্ড পার্থ চ্যাটার্জি বলে এই চ্যানেলটার নাম। সেখানে আপনারা অনেক এরকম ঈশ্বরের বাক্য দেখতে পাবেন। ধন্যবাদ হোক ঈশ্বরের। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বাইবেলের দৃষ্টিভঙ্গি থেকে, সেটি হলো কন্টেম্পলেটিভ মেডিটেশন। এখন কন্টেম্পলেটিভ মেডিটেশন মানে কি? মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। আমরা যখন আমাদের সমস্ত মনঃসংযোগ কোনো কিছুর উপরে ন্যস্ত করে আমরা যখন সেটার বিষয়ে আমরা যখন গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি, তখন সেটাকে ধ্যান বলা হয়। আর কন্টেম্পলেশন মানে হচ্ছে অতি নিবিড়, অতি মনঃসংযোগকারী। তাই কন্টেম্পলেটিভ মেডিটেশন মানে অ্যাকচুয়ালি হলো নিবিড়, ঘনসন্নিবিষ্ট নিবিড় ধ্যান। তাইলে খ্রিশ্চান জীবনে এই ঘনসন্নিবিষ্ট নিবিড় ধ্যান প্রয়োজন। কেননা নিবিড় ধ্যান ভিন্ন আমরা ঈশ্বরের সম্মুখীন হতে পারবো না, ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো না। আর স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি তার অ্যাক্টিভ কার্যে নামার আগে, তার মিনিস্ট্রিতে নামার আগে আমরা জানি যে তিনি 40 দিন ধরে তিনি নিজেকে শুদ্ধ করেছিলেন, ঈশ্বরের ধ্যানে নিমগ্ন ছিলেন এবং শক্তি সংগ্রহ করেছিলেন। তাই কন্টেম্পলেটিভ মেডিটেশন হচ্ছে ঈশ্বর যে কাজ আমাদেরকে দিয়েছেন, যে মিনিস্ট্রি আমাদেরকে দিয়েছেন, যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেটা পালন করার জন্যে যে শক্তি দরকার, সেই শক্তিকে সংগ্রহ করার একটা উপায় হচ্ছে এই কন্টেম্পলেটিভ মেডিটেশন। এবং ঈশ্বরের বাক্যকে অত্যন্ত নিবিড়ভাবে, অত্যন্ত গভীরভাবে বোঝার জন্যে একটি উপায় হচ্ছে কন্টেম্পলেটিভ মেডিটেশন। এবং নিজের যে বিশ্বাসী জীবন, সেই বিশ্বাসী জীবনকে আরও সুন্দর করে তোলার জন্য, আরও পবিত্র করে তোলার জন্যে, ঈশ্বরের আরও সন্নিকটবর্তী করে তোলার জন্যে প্রয়োজন হচ্ছে এই কন্টেম্পলেটিভ মেডিটেশন বা নিবিড় মনঃসংযোগ সহযোগে ধ্যান। তাই ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বরের বাক্য আমাদের চরণের প্রদীপ, আমাদের পথের আলো। তাহলে যদি আমার অন্তরের ভিতরে আলো জ্বালাতে হয় এবং সেই আলোতে যদি আমার জীবনের পথ, মানব জীবনের পথ দেখতে হয়, ঈশ্বরের দিকে আমি যে এগিয়ে যাচ্ছি সেই পথ যদি দেখতে হয়, যদি শেষ পর্যন্ত জীবন পুস্তকে নাম লেখাতে হয়, তাহলে ঈশ্বরের বাক্যকে অত্যন্ত নিবিড়তা সহযোগে ধ্যান করতেই হবে আমাদেরকে। আর বাইবেল থেকে এই বিষয়ে একটি পদ উল্লেখ করব, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এই জগৎ, এই মাইন্ডফুলনেস যারা শেখায় বা যারা বিভিন্নভাবে ধ্যান শেখায় অনেক ধর্মগুরুরা, তাদের সঙ্গে আর আমাদের এই কন্টেম্পলেটিভ মেডিটেশনে খ্রিশ্চান পার্সপেক্টিভ থেকে কতটা তফাৎ। মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায় 6 পদে ঈশ্বরের পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, তুমি যখন প্রার্থনা করো তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকট প্রার্থনা করি। অর্থাৎ যখনই আমরা ঈশ্বরের কথা ভাববো, ঈশ্বরের বাক্যের কথা ভাববো, একটা কোনো বাক্য নিয়ে নিবিড়ভাবে আমরা ধ্যান করব, তখন আমাদেরকে কিনা অন্তরাগারে প্রবেশ করতে হবে, অর্থাৎ আমার আত্মার গভীরে প্রবেশ করতে হবে। যেখানে আমার হৃদয় সিংহাসনে, আমার আত্মার অন্তঃস্থলে যেখানে ঈশ্বর বসে আছেন, যেখানে ঈশ্বর বাস করেন, আমাকে সেইখানে প্রবেশ করতে হবে এবং তার সাথে কথা বলতে হবে। আমরা যদি কারোর সাথে কথা বলতে চাই তো বর্তমান যুগে যদিও আমরা ফোনের সাহায্যে পরস্পরের সঙ্গে কথা বলিনি, ভিডিও কলিংয়ে কথা বলিনি, কিন্তু সাধারণভাবে চিন্তা করলে যদি আমরা কারোর সাথে কথা বলতে চাই, তা আমাকে কী করতে হবে? তার নিকটবর্তী হতে হবে, তার নিকটবর্তী হতে হবে, তার কাছাকাছি যেতে হবে, তার বাড়ি যেতে হবে, তার ঘরে ঢুকতে হবে, তার সামনে বসতে হবে। মোবাইলের যুগেও যখন আমরা পরস্পরের সঙ্গে কথা বলি, তখন অ্যাকচুয়ালি কিন্তু স্যাটেলাইট কানেকশনের মধ্যে দিয়ে আমরা নিকটবর্তী হচ্ছি, তাহলে কথাটা বলা সম্ভব হতো না। হয়তো আমরা ফিজিক্যালি নিকটবর্তী হচ্ছি না, কিন্তু ডিজিটাল কানেকশনের মধ্যে দিয়ে, স্যাটেলাইট কানেকশনের মধ্যে দিয়ে আমরা পরস্পরের নিকটবর্তী হচ্ছি। তাই যখন আমরা অন্তরাগারে প্রবেশ করি, আমার যে অন্তরে পিতা ঈশ্বর আছেন, আমার অন্তরের সিংহাসনে আসেন তিনি, আমরা তার সম্মুখীন হই এবং তার সঙ্গে আমরা নিবিড় সম্পর্কের জন্য প্রস্তুত হই, তার সাথে কথা বলতে শুরু করি। এই যে অন্তরাগারে প্রবেশ করা আর দ্বার রুদ্ধ করা, অর্থাৎ আমার সমস্ত চিন্তাভাবনার দ্বারকে রুদ্ধ করে দেওয়া। আমি আর কিচ্ছু ভাবছি না জগৎ নিয়ে, আমি আর কিচ্ছু ভাবছি না অন্য কোনো ওয়ারিজ নিয়ে, অন্য কোনো টেনশন নিয়ে, অন্য কোনো প্রবলেম নিয়ে। আমি শুধু ঈশ্বরের কথা ভাবছি, শুধু ঈশ্বরের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এবং তাতে কী হবে? আমার পিতা ঈশ্বর যিনি গোপনে বর্তমান তিনি আছেন, আমি তাকে দেখতে পাই আর না পাই, তিনি আছেন। এবং
তার নিকটে যখন আমি প্রার্থনা করব তখন তিনি শ্রবণ করবেন, কারণ তিনি সর্বত্র বিরাজমান। তিনি আমার প্রত্যেকটি প্রার্থনা বাক্য শুনতে পাবেন এবং তিনি অবশ্যই আমাকে আমার প্রার্থনা শ্রবণ করবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক, যেন আপনারা প্রত্যেকে ঈশ্বরের বাক্যের উপরে, ঈশ্বরের উপরে অত্যন্ত মনোযোগ সহকারে যেন আপনারা ধ্যান করতে পারেন, যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন এবং আপনাদের প্রত্যেকটি প্রার্থনা যেন গ্রাহ্য হয় আপনাদের ধ্যানের আলোকে, যেন আপনাদের খ্রিস্টীয় জীবন উদ্ভাসিত হয়ে ওঠে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঈশ্বরের অনুগ্রহে বৃদ্ধি পাবেন। আমেন, আমেন, আমেন।